এই সিনেমা মানুষে দেখে কেমন শয়তানের মতো দেখা যায়, কেমন জানি দেখা যায়, জামা নাই কাপড় নাই, কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, চলে এসেছে কিন্তু অ্যাভাটারের তৃতীয় কিস্তি, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার। বন্ধুরা, একটু লেট করে ফেললাম, এজন্য সরি। জেমস ক্যামেরন এমন একজন ডিরেক্টর, তার সিনেমা আসতেছে, সেই সিনেমার ট্রেলার আসছে, সেটা যদি রিভিউ বা রিয়াকশন কোনোটাই না করি তাহলে কিন্তু আসলে একজন দর্শক হিসেবেও শান্তি পাবো না, একজন রিভিউয়ার হিসেবেও কিন্তু সার্থক মনে হবে না নিজেকে। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি আমরা দেখে ফেলি অ্যাভাটারের ফায়ার অ্যান্ড অ্যাশের যে ট্রেলারটা আসছে সেইটা দেখে কি বানাইলো। ও সাগরের মধ্যে কেন? এটা না ফায়ার অ্যান্ড অ্যাশ? এগুলো তো আগের সিন। The strength of the ancestors is here. আচ্ছা আচ্ছা, ফ্ল্যাশব্যাকে ভাবতেছে আর কি, আগের গুলাই ভাবতেছে। ওরে ওয়াও, এগুলো নতুন সিন ভাই। এক একটা সিন তো মনে হইতেছে এক একটা ওয়ালপেপার হিসেবে ইউজ করা যাবে। এইটাও তো আগের সিন। আর নতুনটার মধ্যে কি মানে এই তো নতুন সিন পাই গেছি। হ্যাঁ, এগুলো নতুন। এইটা আবার আগের। Then you must do it. ওয়েট ম্যান, বুঝলাম না, মানে ট্রেলার হচ্ছে 2 মিনিট 25 সেকেন্ডের, 1 মিনিট 16 সেকেন্ড হয়ে গেছে, প্রায় সবই আগের সিনগুলাই দেখতেছি। কেন? হয়তো স্টোরি ডিমান্ড করে। জেমস ক্যামেরন আর তার সিনেমার একটা ট্রেলার থাকে না, একাধিক ট্রেলার আসবে, এরপরেও আসবে, প্রমোশনাল কন্টেন্ট আরও আসবে, সেইটা কথা না। তারপরেও এত ফ্ল্যাশব্যাক কেন রে ভাই? এই তো চলে আসছে ফায়ার অ্যান্ড অ্যাশের সর্দারনি নাকি? The children. No, Spider. আরে Fine. একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে জেমস ক্যামেরন তার প্রত্যেকটা সিনেমার মাধ্যমে দর্শকের হার্ট টাচ করে, মানে ইমোশনে হিট করে। এই ব্যাপারটাই তার সিনেমাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায় আর কি। Another way. আরে কি সিনেমাটোগ্রাফি, কি ভিজুয়াল এক্সপিরিয়েন্স একজন দর্শকের জন্য অনবদ্য। কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। Your goddess has no dominion here. ও খুব ইন্টারেস্টিং। এই যে লাস্টে বললো যে তোমরা যার উপাসনা করো তার কিন্তু এখানে কোনো আধিপত্য নাই, তার মানে বোঝা গেল যে আসলে কত দুইটা অ্যাভাটারের যে পার্ট ছিল এগুলার থেকেও ইমোশনাল, এগুলার থেকেও খুব সার্ভাইভ করতে হবে, কাঁপায় দিবে। 1 মিনিট 16 সেকেন্ডের পর থেকে ফায়ার অ্যান্ড অ্যাশের যে মূল বিষয়বস্তু সেগুলো আমাদের চোখে আসতে শুরু করেছে এই ট্রেলারে। তো আমি আশা করি যে পরবর্তীতে আরেকটা ট্রেলার আসবে, সেকেন্ড ট্রেলার, যেখানে আমরা আরো ডিটেইলে দেখতে পারবো। সম্পূর্ণ ট্রেলার জুড়ে আমরা কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখেছি। এই সিনগুলো নিয়ে অনেকেই আমি দেখলাম যে বলাবলি করতেছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে এত ফ্ল্যাশব্যাক কেন রাখছে একটা ট্রেলারের মধ্যে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা জেমস ক্যামেরন ভাই, তার মাথায় আরো অনেক প্ল্যান আছে সামনে। এই ট্রেলার এটাই শেষ ট্রেলার না, এরপর আরো ট্রেলার আসবে। এবার দেখার বিষয় হচ্ছে যে আসলে দর্শকের ইমোশনে কতটা টাচ করতে পারে, কতটা হিট লাগাইতে পারে। কারণ আমরা জানি যে অ্যাভাটার যে ফার্স্ট পার্ট ছিল এবং সেকেন্ড পার্ট, দুইটাতেই কিন্তু দর্শক খুব ইমোশনালি অ্যাটাচ হয়েছিল, যার কারণে কিন্তু এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড এত জনপ্রিয়। এই অ্যাভাটারের মূল শক্তি কিন্তু ইমোশন। মানুষ হয়েও এই যে নীল রঙা একটা জাতি, একটা ভিন্ন গ্রহের, তাদেরকে আমরা এত আপন মনে করতেছি। সিনেমাটা দেখার সময় মনে হচ্ছে আমি ওই সিনেমার ক্যারেক্টারটা হয়ে গেছি। তো এই ফিলটা আবারও অ্যাভাটার 3 দিতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার মূল বিষয়। আমার ট্রেলার দেখে মনে হচ্ছে যে দিতে পারবে, কারণ হচ্ছে এখানে বারবারই আমরা ফ্ল্যাশব্যাকের যে দৃশ্যগুলো দেখতেছিলাম এবং ফ্ল্যাশব্যাকের দৃশ্যগুলোর পরে আমরা কিন্তু 1 মিনিট 16 সেকেন্ডের পর থেকে খুব স্ট্রাগল করতে দেখি। নতুন যে দৃশ্যগুলো আমরা দেখি
সেখানে ফায়ার অ্যান্ড অ্যাশের মধ্যে দেখে কিন্তু বোঝা যায় যে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, নতুন একটা জাতির সাথে তাদের আসলে মানিয়ে নিতে খুব কষ্ট হবে। এবং এখানে কিছু স্যাক্রিফাইস মোমেন্ট দেখি আমরা, যেখানে দেখে মনে হয় যে হয়তো কয়েকটা ক্যারেক্টার আমরা চিরতরে হারাতে যাচ্ছি। যদিও খুব বেশি ডিটেইল আসলে এখানে লক্ষ্য করলাম না, ওই ফ্ল্যাশব্যাকের দৃশ্যগুলোতেই অর্ধেক টাইম চলে গেছে। মাত্র 2 মিনিট সামথিং হচ্ছে ট্রেলার, তার মধ্যে বেশিরভাগ সময় হচ্ছে ফ্ল্যাশব্যাকের দৃশ্য। তবে এই যে ফ্ল্যাশব্যাকের দৃশ্য, এগুলো স্টোরি ডিমান্ড করে বলেই এখানে রাখছে। ট্রেলারটার মাধ্যমে হয়তো জেমস ক্যামেরন এই বার্তাই দিতে চাইছে যে আগের যে অ্যাভাটার সেটার সাথে ওই অ্যাভাটার 2 বা অ্যাভাটার 1 এইটার সাথে এই তৃতীয় কিস্তির দারুণ একটা সংযোগ স্থাপন করা হয়েছে, যে সংযোগের কারণে দর্শক কিন্তু আরো বেশি রোমাঞ্চিত হবে, আরো বেশি ভালো একটা এক্সপিরিয়েন্স সিনেমা হলে গিয়ে পাবে। এবং আমরা কিন্তু দেখেছি যে ওয়ে অফ ওয়াটার যেটা, ওইটার মধ্যে এই ক্যারেক্টারটার নাম কি, ক্যারেক্টারটার সাথে কিন্তু একটা কিছু হয়, এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু আলাদা একটা ব্যাপার থাকে, একটু আধ্যাত্মিক ব্যাপারটা আমরা লক্ষ্য করি যে মাঝে মাঝে ওর সাথে কি যেন হচ্ছে। তো ওই ব্যাপারটা কিন্তু উন্মোচন হওয়ার বাকি আছে, সেটাই আমার মনে হয় যে অ্যাভাটার 3 যেটা, এই যে এটার মধ্যে উন্মোচন হবে। এছাড়া নতুন জাতির সাথে কিভাবে তারা মানিয়ে নেয় নিজেদেরকে, সেই ব্যাপারটা আমার মনে হয় দর্শক খুব উপভোগ করবে। সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এই সিনেমার ভিএফএক্স, কালার গ্রেডিং এবং যে ব্যাক ভয়েস প্লাস প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ডিজাইন করা হয়েছে। বিশ্বের সেরা সিনেমার তালিকায় অ্যাভাটার কেন প্রথমে অবস্থান করে? একটা সময় যখন ছোট ছিলাম মাঝে মাঝে ভাবতাম অ্যাভাটারের এই যে এক একটা ক্যারেক্টারের পিকচার দেখে যে এই সিনেমা মানুষে দেখে ভাই, একদম যখন ছোট ছিলাম বুঝি নাই তখন অত, ভাবতাম যে কেমন শয়তানের মতো দেখা যায়, কেমন জানি দেখা যায়, এগুলা দেখে মানুষ কি বুঝে, আর কেমন জানি হচ্ছে জামা নাই কাপড় নাই, কি একটা অবস্থা। বাট একটু বড় হইলেই যখন আমি হচ্ছে অ্যাভাটারের প্রথম পর্বটা দেখি ভাই, তখন বুঝতে পারি যে আসলে জীবনে কত কিছু মিস করছি, মানে আরো আগে দেখার উচিত ছিল, আরো ছোটবেলায় দেখা উচিত ছিল। তো ছোটবেলায় দেখছি, খুব আহামরি বড় হয়ে যে অ্যাভাটার দেখছি তা না। অ্যাভাটার প্রথমবার যখন আমি দেখি তখন আমি ক্লাস 8-এ পড়ি, সো বলা যায় যে ছোটই ছিলাম তখন। তো বন্ধুরা, অ্যাভাটারের তৃতীয় কিস্তি নিয়ে তোমরা কতটা আশাবাদী, তোমাদের কাছে কেমন লাগলো? আমার কিন্তু দারুণ লাগছে। আমার মনে হচ্ছে যে এখনই এই সিনেমাটা যদি দেখতে পারতাম। সেকেন্ড পার্ট যেটা, সেটা আমার আরেকবার দেখতে হবে, ওইটা দেখে নিলে পরে তারপরে যখন তৃতীয় পার্টটা আসবে সেটা দেখলে আরো বেশি এনজয় করা যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।